বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের আমি ওয়েলকাম জানিয়ে আমার এই নতুন ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। তাই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটি শুরু করা যাক। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলছেন। বিশ্বাস কুড়িয়ে পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না। বিশ্বাস অর্জন করতে শিখতে হয়। আর যে তোমাকে অন্ধের মতন বিশ্বাস করে, তাকে কোনোদিন অন্ধ প্রমাণ করো না। যেই রকম আপনি ভাবেন, ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন, তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতন, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। জ্ঞানই জ্ঞানের সব থেকে বড় পুরস্কার। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। যদি আমার যোগ্যতার নামকরণ না হয়, তবে আমি সেই যোগ্যতা লাভ করতে চেষ্টা করব। টাকা কর্মসূচির পাওয়ার অভাব দিয়ে নষ্ট করে দিলেই সম্পত্তি ক্ষয় হয়ে ওঠে। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। নিজেকে দুর্বল মনে করা সবথেকে বড় পাপ। আমরা ভিতরে যা বাইরে ঠিক তাই দেখি, কেননা জগৎটি আমাদের আয়নার মতো। একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। বিস্তার জীবন, সংকোচন মৃত্যু। প্রেম জীবন, ঘৃণা মৃত্যু। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। সময়কে সময় দিন, সময় আসলে সব ঠিক হয়ে যাবে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। উঁচুতে উঠতে হলে ভেতরের অহংকারকে টেনে বাহির করে ফেলো এবং হালকা হও, কারণ তারাই উঠতে পারে যারা হালকা হয়। মনের শক্তি সূর্যের কিরণের মতন, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তখনই এটি চকচক করে ওঠে। তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সবকিছুর জবাব দিয়ে যাবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। একটি লক্ষ্য গ্রহণ করো এবং সেই লক্ষ্যের ওপর নিজের ধ্যান জ্ঞান চিন্তাধারাকে উৎসর্গ করো। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। মানুষের সেবাই হলো ভগবানের সেবা। স্বাধীনতা দুর্বল দ্বারা পৌঁছানো যায় না। সমস্ত দুর্বলতা দূর করুন। আপনার শরীরকে বলুন যে এটি শক্তিশালী, আপনার মনকে বলুন যে এটি শক্তিশালী, এবং নিজের প্রতি সীমাহীন বিশ্বাস এবং আশা রাখুন।
ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সব সময় ছোট ছোট পাথরের সঙ্গেই লাগে, পাহাড়ের সাথে নয়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারো না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই।